হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের রাতের অন্ধকারে গোপন সেবা। মদিনার খলিফা হওয়ার পরেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন ছিল অত্যন্ত সাধারণ। তিনি সবসময় ভাবতেন, আমি যদি কোনো মানুষের কষ্ট না বুঝি তাহলে আল্লাহর কাছে কিভাবে জবাব দেব। রাতের অন্ধকারে বের হওয়া। এক রাতে তিনি তার সহচর আসলামকে নিয়ে গোপনে বের হলেন। শহরের মানুষ যেন বুঝতেই না পারে তাদের খলিফা রাস্তায় রাস্তায় ঘুরছেন। চাঁদের আলোয় ফাঁকা রাস্তায় হেঁটে যেতে যেতে দূরে একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন একজন মা আগুন জ্বালিয়ে হাঁড়িতে কিছু বসিয়ে রেখেছে, আর তার ৩টি ছোট বাচ্চা কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বোন, বাচ্চারা কেন কাঁদছে? মহিলা উত্তর দিলেন, ক্ষুধায় কাঁদছে, হাঁড়িতে শুধু পানি আর কিছু পাথর রেখেছি, যেন তারা মনে করে খাবার রান্না হচ্ছে, এবং একটু চুপ করে। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের চোখে পানি চলে এলো। মহিলা আরও বললেন, আমার অভিযোগ আল্লাহর কাছে, দেশের খলিফা উমর আমাদের খোঁজও নেয় না। তিনি জানতেন না যিনি দাঁড়িয়ে আছেন তিনিই উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বাইতুল মালে গেলেন, রাষ্ট্রীয় গুদাম, এবং তেল, খেজুর, চাল, দুধ ইত্যাদি ভরে নিলেন। সহচর আসলাম বললেন, হুজুর, আমি তুলে নেই? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কিয়ামতের দিন আমার ভার কেউ বহন করবে না, আজ আমি নিজেই বহন করব। বস্তাটি কাঁধে তুলে রাতের অন্ধকারে হাঁটতে লাগলেন। তিনি নিজে রান্না করলেন। বাড়িতে পৌঁছে গিয়ে তিনি নিজেই হাঁড়ির নিচে আগুন ধরালেন। বাতাসে ধোঁয়া উড়ে এসে তার দাড়ি কালো হয়ে গেল। তিনি ময়দা উল্টে রুটি বানালেন এবং বাচ্চাদের হাত ধরে তাদের খাইয়ে দিলেন। বাচ্চারা খেয়ে খেলতে শুরু করল। মহিলার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। মহিলা বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। উমর যদি আমাদের অবস্থা জানত, এভাবে কষ্ট পেতাম না। উমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, হে বোন, উমর সব জানতে পারে না। তিনি যদি না জানেন, আল্লাহ তো জানেন। কোনো পরিচয় না দিয়ে তিনি ফিরে গেলেন। এভাবেই তিনি প্রতিদিন মানুষের খোঁজ নিতেন। সেই দিন শুধু নয়, অনেক দিন রাতের অন্ধকারে তিনি শহর ঘুরতেন। কোথাও আগুন জ্বলছে না, কোথাও শিশুর কান্না, কোথাও অন্ধকার ঘর, সব তিনি খুঁজে বের করতেন। কারো দরকার পড়লে তিনি নিজেই সাহায্য করতেন, নিজের হাতে খাবার দিতেন। তিনি বলতেন, এরা আমার দায়িত্ব, এদের জন্য আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। শিক্ষা: প্রকৃত নেতা সেই যে গোপনে মানুষের সেবা করে। ক্ষমতা বড়ত্বের নয়, দায়িত্বের। দরিদ্রদের কষ্ট বুঝতে হলে তাদের পাশে দাঁড়াতে হয়।